আমরা যদি 5 লক্ষ 10 লক্ষ হিন্দু থাকেন, 20 লক্ষ 1 কোটি হিন্দু থাকেন, আমরা 1 কোটি মন্দির বানান না, আপনাদের ঘরকে মন্দির বানান না, মানা করছে কিনা? আপনারা পূজা করেন, আপনাদের প্রার্থনা আপনারা করেন, আমরা তো আর নিষেধ করি নেই। বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া ৬৪ জেলায় যেন আমরা রামের বিগ্রহ দেখি এবং রামের মন্দির দেখি। এই গাইবান্ধায় আমাদের ইস্যু, এই গাইবান্ধা থেকে শুরু হবে, গোটা বাংলাদেশে রামের বিগ্রহ হবে, গোটা বাংলাদেশে রামের মন্দির হবে, সেখানে আমাদের সাধনার সফলতা আসবে। এই দেশে দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, রামের পূজা হবে, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালন হবে। এটাই আজকের পণ্ডিত মশাই তো একেবারে ব্যাবাক কথাগুলো কইতেছে, ব্যাবাক কথা কইছে, কোনোটা বাহিরে হেন নাই। ঠিক আছে, ধান দুলফ যা আছে নে কাঁচাইয়া কোচাইয়া একেবারে সব বান্ড খালি করিয়ে লাইছে। আর মোর কথা হইয়ে না, মোর কথা হইল যাইয়া আমরা যে পগর পগর করতে আছেন, এত কোন জোরে পগর পগর করতে আছেন? হ্যাঁ, কোন জোরে? আমরা কি ভারতের জোরে পগর পগর করতে আছে? তাহলে মনে করেন না যে পার পাইয়ে যাইবে। কথায় আছে না, আত্মীয়তে আত্মীয় হরে বদলায় হরে নরলি। তাই আমরা বললেন যে বদলা, ওই ভারতের বদলা, আমরা ওই নরলি চুই যাওয়া লাগবে। আর ওই ভারতই থাকবে। আর আপনাকে কথা নরলি চোয়াইবে। মানে নরলি চোয়াইতে যাইয়া দেশের বিডা মাটি সারিয়া কেন খাইয়া সোজা হয়ে যাইতেছেন না, অল্পতে ভালো হয়ে যান। এই যে উস্কানিমূলক বক্তব্য দিতে আছেন, এগুলো কিন্তু ঠিক না। আমরা কিন্তু বাংলাদেশে 99% মুসলমান, ঠিক আছে মুসলমান, কিন্তু ভারতে যেভাবে প্রকাশ্যে মন্দির ভেঙে ফেলাইতে আছে, তারা বলতেছে যে মুসলমানরা পাকিস্তান যাবে। তারা আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা যদি বলি যে হিন্দুরা সব ভারত যাবে, সেটা কি আমাদের অন্যায়? হ্যাঁ, আমরা কি বলছি কখনো? আমাদের ভিতর থেকে কেউ বলছে? বলে নাই। এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হিন্দুদের একটা পায়তারা, হিন্দুদের একটা পায়তারা, বড় ধরনের একটা ষড়যন্ত্র চলতে আছে দেশের ভিতরে। এই সম্পূর্ণ এই হিন্দুরা আগেও আমাদের ভালো চায় না, এখন আমাদের ভালো চায় না। আমরা চাই মিলেমিশে থাকতে, কিন্তু এরা মিলেমিশে থাকতে চায় না, টোটালে চায় না। কিল্লিগে আমরা প্রতিবাদ জানাইছি যে রামের মূর্তি যেন প্রকাশ্যে যারা আছি, দিনদার মুসলমান যারা আছি, আমাদের চোখের সামনে যেন না পড়ে এরকম একটা মূর্তি। যেখানে শেখ মুজিবুরের মূর্তিকেও আমরা প্রাধান্য দিই নাই, সেখানে রামের মূর্তি থাকবে কিভাবে? আমরা এটা নিয়ে প্রতিবাদ জানাইছি। আর এই মূর্খ পণ্ডিত কি পুরো চেতাইয়ে লাইছে। আরে এক হইতেছে যে প্রত্যেকটা আমি পুরো মহল্লায় আমি পুরো ঘরটা মন্দির বানাই এলাম না, মানা হচ্ছে কিনা? আমরা কি মানা করছি? আমি পুরো ঘর পুরো উডন মন্দির বানাইলে আমরা মানা করছি? আমরা যদি 5 লক্ষ 10 লক্ষ হিন্দু থাকেন, 20 লক্ষ 1 কোটি হিন্দু থাকেন, আমরা 1 কোটি মন্দির বানান না, আপনাদের ঘরকে মন্দির বানান না, মানা করছে কিনা? আপনারা পূজা করেন, আপনাদের প্রার্থনা আপনারা করেন, আমরা তো আর নিষেধ করি নেই। ভারতের মতন তো আমরা তো আর ওই রকমের উগ্রবাদী না যে আমরা পিডেই বেড়াই এসে, ভারত তো পিডেই বেড়ে এসে পাকিস্তান বাড়াই দেয় একটা বক্তব্যে। আমরা তো আর ভারত পাড়াই দিতেছি না আপনাকে পিডেই বেড়াইয়ে। আপনারাও বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, আমরাও বাংলাদেশে জন্মগ্রহণ করছি। আপনার মাতৃকুল থেকে পিতৃকুল থেকে আপনারা বাংলাদেশি, আমাদের মাতৃকুল পিতৃকুল থেকে আমরা বাংলাদেশি। সুতরাং এই উগ্রবাদী বক্তব্য এখনও সময় আছে। সুখে থাকতে যেন ভূতে না কিলায়, সুখে থাকতে ভূতে যেন না কিলায়, সোজা হয়ে যান, অল্পতে সোজা হয়ে যান।